সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। প্রশ্ন ও উত্তর পর্ব সিরিজের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তা হল, সালাত কি শারীরিক ব্যায়াম? আপনার কাছে সূরা আল মাইদা আয়াত ৬ অনুযায়ী সালাতে দাঁড়ানোর আগে মুখমণ্ডল ধোয়া, হাত কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসেহ করা, পা গোড়ালি পর্যন্ত ধোয়া, পানি না পেলে মাটি ব্যবহার করা এবং সালাতের রুকু ও সিজদা করা, এগুলো হয়তো শারীরিক ব্যায়াম মনে হতে পারে। কেউ হয়তো বলতেই পারে, এগুলো তো শারীরিক ব্যায়ামের মতো। কিন্তু আমরা যারা এভাবে সালাত আদায় করি, আমরা এটি শরীরচর্চার জন্য করি না। আমরা করি আল্লাহর আদেশ মানার জন্য। আমরা করি তার নৈকট্য লাভের জন্য। কারণ আল্লাহ নিজেই বলেছেন, তুমি সিজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো। সূরা আল আলাক আয়াত ১৯। সুতরাং আমাদের জন্য রুকু ও সিজদা কোনো ব্যায়াম নয়, এটি ইবাদত, এটি আত্মসমর্পণ, এটি বান্দার পক্ষ থেকে তার রবের সামনে বিনয় প্রকাশ। আমরা সালাত আদায় করি আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্যের জন্য, এর বেশি কিছু নয়। ইবাদতের দায় শেষ পর্যন্ত ব্যক্তির নিজের উপরই বর্তায়, এতে তাকে কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, যে সৎপথ গ্রহণ করে সে নিজের কল্যাণের জন্যই তা করে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজেরই ক্ষতির জন্য পথভ্রষ্ট হয়। আর কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না। সূরা আল ইসরা বা বনি ইসরাইল আয়াত ১৫। কারণ হাসরের ময়দানে প্রত্যেক মানুষকেই তার নিজের বিবেক, বুদ্ধি ও আমলের জন্য জবাবদিহি করতে হবে। সেখানে কারও বিশ্বাস, ব্যাখ্যা বা আমলের দায় আরেকজন বহন করবে না। তবে এখানেই শেষ কথা নয়। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে দিয়ে আরও বলেন, আর অবশ্যই মানুষের জন্য এই কুরআনে আমি আমার বাণী নানাভাবে বিভিন্ন উপমা দ্বারা বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ছাড়া কিছুই গ্রহণ করেনি। সূরা আল ইসরা বনি ইসরাইল আয়াত ৮৯। অর্থাৎ কুরআন শুধু পাঠের জন্য নয়, বোঝার জন্য, উপলব্ধির জন্য। আল্লাহ নিজেই বারবার ভিন্ন ভিন্ন উপায়ে সত্যকে স্পষ্ট করে দিয়েছেন। তারপরেও যদি কেউ নিজের ইচ্ছা ও ব্যাখ্যাকে আল্লাহর সুস্পষ্ট নির্দেশনার উপর প্রাধান্য দেয়, তবে সেই সিদ্ধান্তের দায়ও তাকেই বহন করতে হবে। শেষ পর্যন্ত সত্যটা এই যে ইবাদত ব্যক্তিগত হলেও কুরআনের নির্দেশনা সার্বজনীন, আর হাসরের ময়দানে দাঁড়িয়ে প্রত্যেক মানুষকেই বলতে হবে না যে আমি কি করেছিলাম, বরং জিজ্ঞাসা করা হবে, তুমি তা কেন করেছিলে। আল্লাহ বলেন, যে ব্যক্তি রাতের বেলায় সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে এরূপ করে না? বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। সূরা আজ-জুমার আয়াত ৯। দাঁড়ানো, রুকু ও সিজদা একসাথে একই আয়াতে উল্লেখ রয়েছে। আর স্মরণ করো, যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান, তখন বলেছিলাম, আমার সাথে কোনো শরিক স্থির করো না, এবং আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা দণ্ডায়মান থাকে, রুকু করে ও সিজদা করে। সূরা আল হাজ আয়াত ২৬। আল্লাহ বলেন, আপনি কি দেখেন না যে আসমানসমূহ ও জমিনে যারা আছে এবং সারিবদ্ধভাবে উড়ন্ত পাখিরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, প্রত্যেকেই জানে তার সালাত ও তসবিহের পদ্ধতি। সূরা আন-নূর আয়াত ৪১। এই আয়াত থেকে বোঝা যায় প্রত্যেক সৃষ্টির নিজস্ব ইবাদতের পদ্ধতি আছে। মানুষ যেমন শারীরিকভাবে সিজদা করে, উড়ন্ত পাখিরা তেমনভাবে করে না। তাদের সালাত ও সিজদার প্রকৃতি আল্লাহই ভালো জানেন। আমি একজন মুসলিম হিসেবে উড়ন্ত পাখিরা সালাত ও কিভাবে সিজদা করে এ নিয়ে তর্ক করতে চাই না। আমার দায়িত্ব কি? আল্লাহ আমাকে যে পদ্ধতি শিখিয়েছেন, দাঁড়ানো, রুকু, সিজদা, আমাকে সেইভাবেই ইবাদত করতে হবে। কেউ আমার কথা অন্ধভাবে অনুসরণ করবেন না। আমি কাউকে অনুসারী বানাতে আসিনি, আমি কাউকে বাধ্য করতে আসিনি। সর্বদা নিজে কুরআন পড়ার পর এবং বোঝার পরেই অনুসরণ করুন। যদি আমার কথা কুরআনের সাথে মিল পান, গ্রহণ করুন, না মিললে ছেড়ে দিন। কারণ মতভেদ হতে পারে, বুঝাপড়ার পার্থক্য থাকতে পারে, কিন্তু চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছেই। কিয়ামতের দিন আমাদেরকে কুরআনের ভিত্তিতেই জবাব দিতে হবে। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কুরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছতে পারে।
যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, যেন আমরা সবাই কুরআনের পথে ফিরে আসতে পারি। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।